ছাত্র জনতা, সমস্ত জাতীয়তাবাদী শক্তি, সমস্ত রাজনৈতিক শক্তি, সর্বোপরি এই দেশের আপামর জনসাধারণ যারা এই দেশের গণতন্ত্রের জন্য লড়েছে, ভবিষ্যতে লড়বে একটি গণতন্ত্র বিনির্মাণের জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, তাদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন করেছে। আমি প্রথমে এই দেশের আপামর জনসাধারণ যাদের অকুণ্ঠ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পলায়ন হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই ওই সকল ছাত্রদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং আন্দোলনের মুখে একটি সমগ্র জাতি বিএনপি সহ একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার মাধ্যমে এই সরকার, ভোটারবিহীন সরকার, প্রার্থীবিহীন সরকার, এই জনসমর্থনবিহীন সরকার হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা এখন গণতান্ত্রিক পরিবেশে নিঃশ্বাস নিতে পেরেছি। আমরা আশা করি এই নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আবারও এই দেশে ভোটাধিকার ফিরে আসবে, গণতন্ত্রের সুবাতাস প্রবাহিত হবে। আমি সাথে সাথে শুকরিয়া আদায় করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি এই দেশের উন্নয়নের রূপকার, যিনি এই দেশকে উন্নয়ন উপহার দিয়েছিলেন, যিনি এই দেশকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যিনি এই দেশকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যিনি এরশাদ বিরোধী আন্দোলনে সুদীর্ঘ 9 বৎসর আন্দোলনের মাধ্যমে এরশাদ থেকে গণতন্ত্রকে ফিরে এনে জনগণের কাছে দিতে পেরেছিলেন। আবারও জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং সবার সম্মিলিত সহযোগিতা আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। আমি শুকরিয়া জানাই আমাদের নেত্রী মুক্ত বাতাসের নিচে গণতান্ত্রিক পরিবেশে আবার ফিরে এসেছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমরা সবাই আমাদের নেত্রীকে এই গণতান্ত্রিক পরিবেশে সুস্বাগত জানাই। আমরা জানি আবারও আমরা আগেও বলেছি এই দেশের খালেদা জিয়ার নেতৃত্বে একদিন এই দেশে গণতান্ত্রিক পরিবেশে সুবাতাস প্রবাহিত হবে, সেই সুবাতাস অনতিবিলম্বে প্রবাহিত হবে সে প্রত্যাশা আমি করি। একই সাথে যেই সকল ছাত্র নেতা এবং জনসাধারণ, ছাত্র তরুণরা আন্দোলন করতে যেয়ে তাদের জীবন দিয়েছে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা জানি তাদের এই আত্মত্যাগ, আমরা বারবারই বলেছি আত্মত্যাগ কখনো বৃথা যায় না, সেই বৃথা না জাতির ইতিহাসে এটা অকাট্য সত্য কথা। বিএনপির অনেক নেতাকর্মী মারা গিয়েছে, অতি সম্প্রতি ছাত্র জনতা এই বেপরোয়া পুলিশ বাহিনীর গুলিতে মারা গিয়েছে। আমরা আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা জানি, আমরা বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগের মাধ্যমে এই দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংগঠিত হবে। সেই সুসংগঠিত অবস্থার নেতৃত্ব দেবে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং যে ছাত্র সমাজ যে বুনিয়াদ রচনা করেছে সেই বুনিয়াদের উপর দাঁড়িয়ে বিএনপি এই দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে, আবারও ভোটের অধিকার ফিরিয়ে আনবে, ভাতের অধিকার ফিরিয়ে আনবে। আমরা গণতান্ত্রিক পরিবেশে নিঃশ্বাস নিতে পারবো সে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই জনসভায় বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমরা এই দেশকে 30 লক্ষ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলাম, কিন্তু এই ফ্যাসিবাদী সরকার আসার পরে আমাদের বাংলাদেশের মানুষের পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে আমাদের তৃণমূল চালিয়েছে। ভারতের তাবেদারি করে সেই স্বৈরাচার হাসিনার পতনের লক্ষ্যে এই বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, জনগণ একত্রিত হয়ে যে জবাব দিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে অক্ষুণ্ণ হয়ে থাকবে। আমরা বাংলাদেশে এই প্রথম নতুন করে আবার স্বাধীন পেয়েছি। আমরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যখন রাজনীতি করি, আমার নেতা সালাউদ্দিন সাহেব এবং আমাদের রবিন সাহেব, আমরা তার নেতৃত্বে আমরা আজও পর্যন্ত করতেছি। যতদিন থাকবো ততদিন আমরা করব। ভারতের দূষরদেরকে এই বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। আমরা তাদেরকে ঘৃণা করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। নাম মোহাম্মদ রিপন খান, আর দেশ বরগুনা, জেলা বরগুনা, থানা বরগুনা, বিএনপির মূল দলের সেক্রেটারি ৩ নং ওয়ার্ডের। এই যে আন্দোলনের বা যতটা দেখছেন বা অনেকটাই হয়েছে, আসলে আমাদের অনেক ছাত্র আন্দোলনে এই ইহুদি সরকারকে নামাইতে পারছে। শুধু এই ছাত্র আন্দোলনে, আমাদের কোনো আন্দোলনে আমরা এই ইহুদি সরকারকে নামাইতে পারি নাই। অনেক চেষ্টা করেছি। 28-এ যখন আমরা এই অনুষ্ঠানে এই মাঠে আসছিলাম, 28 তারিখে অনুষ্ঠান করে যাওয়ার পরে বাড়ির থেকে গ্রেপ্তার হয়েছিলাম, 3 মাস জেল খেটেছিলাম, খেটে আবার বের হয়েছি। এই ইহুদি সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছিলাম, কিন্তু এই সরকার ইহুদি সরকারকে নামাইতে পারি নাই। এই ছাত্র আন্দোলনে কত শিশু, কত বাবা মায়ের কান্না আপনারা অনেকেই দেখেছেন। গণভবনে বিভিন্ন ধরনের লাশ উদ্ধার করা হয়েছিল কালকের সারাদিন ভরে, এটা আপনারা সকলে দেখেছিলেন। এই খুনি সরকার, এই খুনি মন্ত্রী, এগুলো আমাদের কোনো পর্যন্ত পড়ে না। এই খুনি পুলিশ, এই শোরের বাচ্চারা দালাল, আওয়ামী লীগের দালাল পুলিশ, এদের বাংলায় দরকার প্রয়োজন পড়ে না। কারণ এরা হচ্ছে ইন্ডিয়ানের খাউতি। এরা বাংলায় কেমনে বলবে? বাংলার একটা মানুষের জন্য ওদের কেন মায়া লাগবে? এটা মায়া লাগার নাহান কোনো কর্ম হয়নি। এটা তো ওই যে শেখের মাইয়া, মদিনারায়ণের বধূ যাকে বলা হয় বাংলায়, ও আনাইছিল মদিনারায়ণ। এখন আর মদিনারায়ণ বাপে টাইম দেয় না, দিতে পারে না। এখন তো আর বাপে দিতে পারে টাইম, ভারতে দেখছে না কেন? আর এই মদিনারায়ণ তো দিতে পারে, কোনো হানি পাচ্ছে না। কিন্তু এই বর্তমান বাজারে আমরা সকলেই চাই, 31 টাকা চাউল রেখে গিয়েছিলাম, এই 31 টাকা চাউলের কেজি থাকবে। 60 টাকা তেলের লিটার দিয়ে গেছিলাম, এই 60 টাকায় আমার নেত্রী বানাইবে, এতটুকু আমার জানা আছে। এই কাঁচামরিচের কেজি হায় 60 টাকা, আজকে কয় টাকা? 400 টাকা কেজি। এই বাংলার এই সরকারি ইহুদি সরকারের আমলে, স্বৈরাচারের সরকারের আমলে, এই প্রেসিডিং সরকারের আমলে আজকের এই নির্ধারিত সম্পূর্ণ তৈরি করেছে। এই খুনি হাসিনার বিরুদ্ধে শেষ করেছে একমাত্র আমার খোকা ভাইয়েরা, আমার শিশু বাইকনারা, আমার সন্তানেরা, যারা জীবন দিয়েছে, ছাত্ররা, আপনারা সকলেই জানেন, মায়েরা, বোনেরা। এদের ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না। আমরা তোমাদেরকে কখনোই বলবো না, আমরা কখনোই তোমাদেরকে ভুলে যাওয়ার নাহান ইতিহাস করে যাও নাই। এই স্বাধীনতা, এই ছাত্র স্বাধীনতা, আমাদের কোনো সংস্থান আসলে অবশ্যই এটাকে আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। ইহুদি সরকারের 2 গালে, ইহুদি মন্ত্রীর 2 গালে, আওয়ামী লীগের 2 গালে, যুবলীগের 2 গালে, ছাত্রলীগের 2 গালে, ওবায়দুল কাদেরের 2 গালে। আর কি বলবো? আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন। ধন্যবাদ। ছাত্র ভাইদেরকে আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাইয়া আমি শেষ করলাম। ওদের আত্মার মাগফিরাত কামনা করে রাখলাম। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সকলে খেয়াল করিবেন কোন নেত্রী কি করেছে, এটাই খেয়াল করবেন, আর কিছু নয়। আপনাদের সকলের জানা আছে পিলখানার কাহিনী, আপনাদের সকলের জানা আছে এই কাহিনী, হেফাজতের কাহিনী।